আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম মারিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم. সামাজিক সংগঠন শ্রোতা কর্তৃক আয়োজিত রহমান আব্দুর রহমান আঙ্কেলের সহযোগিতায় শিক্ষার্থী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত আছেন রংপুরের ছেলে জনাব মোহাম্মদ আব্দুর রহমান আঙ্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ উজ্জ্বল ভাই সদর টাঙ্গাইল থেকে আগত। আমার সামনে উপস্থিত আছেন আমাদের এই লোকালয় থেকে আগত মা বোন বাচ্চারা, সকলকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে তারুণ্যের আলো যেটা ছিল তার মধ্যে একটি সামাজিক সংগঠন, সামাজিক কাজ করাই হচ্ছে এই সংগঠনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। তো আসলে আমাদের মাঝে আমরা একটা বৃষ্টি পেয়েছি, সেটা হচ্ছে যে আমরা আব্দুর রহমান আঙ্কেলের সহযোগিতা পেয়েছি, যার মাধ্যমে আর কি আপনাদের মাঝে আমরা আজকে কিছু পরিমাণ ঠান্ডার একটি কম্বল বিতরণ করবো। যাই হোক, অবশ্যই রহমান আঙ্কেলের জন্য আপনারা সকলে দোয়া করবেন, উনি যেন ওনার এই সামাজিক কাজ, এই সামাজিক কর্মগুলো সমাজের একদম লোকাল লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন, তারা সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকে বেতার শ্রোতাদের কর্তৃক আয়োজিত সিদ্ধান্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব আব্দুল রশিদের জ্যেষ্ঠ পুত্র জনাব এম এ রহমান, অনুষ্ঠানে আমাদের এসেছেন আর সকলে পাস করে আওয়াজ করবো, সকলেই পিতা মাতা দূরে থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবো আর আমরা সৎ করে চলবো। আমি এতটুকু আহ্বান রাখবো। আর পাশাপাশি এই বেতার শ্রোতা ক্লাব যে আয়োজন করেছে, আমি আবারও স্পেশালি থ্যাংকস জানাই শামুল ইসলাম শামুলকে এবং আমাদের যিনি চিফ গেস্ট এম এ রহমান ভাই। এনার সুস্বাস্থ্য, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। যারা এই যে দেখছেন সাইনবোর্ডটাতে যারা আছে ওরা 51 জন সদস্য, তারা আমার বন্ধু হয়ে গেল, যে কোনো কারণ বেশি তো হয়ে গেল, কিন্তু আমরা কোনো দল করিনি। আমি আছি, আমি কিন্তু একজন দিন মজুরি মানুষ, আমি একজন দিন মজুরি মানুষ, আপনারাও দিন মজুরি মানুষ। তাই একজনের জন্য কিছু করা এটা একটা বিশাল ব্যবধান। আপনারা যে ছাত্রগুলোকে দেখতেছেন আমার সাথে, তারা 51 জন সদস্য। যে ছাত্রগুলো আছে 51 জন সদস্য আমার সাথে, তারা কিন্তু লেখাপড়া করে, তাদের ফাঁকে তারা এই যে আজকে কাজটা করতেছে, তাদের পুরাটা অনুদান আমি কই তাদের। তারা পরিশ্রম করছে, মানুষের কাছে কার্ড দিয়েছে। আপনারা যে কোনো একটা কার্ড দেন তো আমাকে, দেখাই আমি। এই কাগজগুলো তারা 2 দিন থেকে দিয়েছে মানুষের হাতে, তাহলে অবশ্যই একটা সময়ের দরকার আছে। 2 দিন থেকে দিয়েছে এই কাগজগুলো তারা, মানে 51 জন মানুষ, তাদের একটা পরিশ্রম আছে। তারা কিন্তু বেকারত্ব ছিল, তারা লেখাপড়া করে, তাদের ফাঁকে এতটুকু করে। আবার আমি থাকি টাঙ্গাইলে, সেখানে চাকরি করি,
আপনারা সবাই আমার জায়গার মানুষ, সবাই জানেন, নেতাও না কোনো মন্ত্রীও না। আমি ইচ্ছা চাই, খালি ইচ্ছাটা আমার আছে যে আমি কিছু করতে চাই। তারা আমাকে নিজেই লক করছে যে আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমি বলছি না আমি তোমাদের সাথে থাকতে চাই, কেননা তারা 51 জন, আমি 51, তাদের সংখ্যাটা বেশি, সেই কারণে তাদেরকে ভালো লাগে, কেননা তাদেরও ইচ্ছে আছে আমারও ইচ্ছা। সবাই একটা দোয়া করবেন এই কারণে, কেননা আপনারা সবাই জায়গার মানুষ, আমিও জায়গার মানুষ। আমি ঈদের ভেতরে একটা নিয়ে করবো, আমি রোজার ঈদে একটা কাজ করবো, সেটা হলো আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা বৃদ্ধাশ্রম করবো শুধু বয়স্ক মানুষের জন্য, শুধু বয়স্ক মানুষের জানে, যাদের ছেলে মেয়ে দেখে না বা যাদের ছেলে মেয়ে নাই, যাদের দেখাশোনার লোক নাই, আমি শুধু তাদের জন্য আমার বাড়িতে একটা ভিত্তি দেবো। শুধু এটুকু দয়া করবেন, আমি এই 51 জন মানুষ যারা আছে, আমি আল্লাহর কাছে আশা করি তারা যেন সারা জীবন আমার পাশে থাকে। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মানুষগুলো দেখতেছে, মানুষ নিয়ে আমার কাজ, মানুষ নিয়ে আমার কাজ, আমার কোনো কাজ নাই। আমি চাই সারা জীবন মানুষের পাশে থাকতে, কেননা আমি এক সময় এরা যেমন দিন মজুরি মানুষ আমিও ছিলাম, এখন আমি দিন মজুরি আছি। কিছু একটু পরিবর্তন আল্লাহ করছে, শুধু মনটা একটু মনটা পরিবর্তন করছে। আমি আল্লাহর কাছে আদা শুনলে, কেননা ইচ্ছা পেলে অনেক কিছু করা যায়। 1 টাকা জমাইলে মাসে 30 টাকা হয়, এই 1 টাকা হইলে মাসে 30 টাকা হয়। 30 টাকা দিয়ে কিন্তু একজন না হলেও কিছুটা করা যায়, কারণ 30 টাকা অনেক কিছু। কেননা আবার 30 টাকা হইলে মাসে কত টাকা সেটা হিসাব করছে, মাসে 900 টাকা। তা আমি সবার কাছে আবারও করতেছি, আমি এই মানুষের জন্য এত কিছু করতেছি, কোনো মানুষ জানি আমাকে ভুল বোঝেন আপনারা, কেননা হয়তো যে কোনো ভুল ত্রুটি হতে পারে। সবাই আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ